KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি দেবস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। শাস্ত্রীর বিরুদ্ধে শাস্ত্রীর সুবাদেই বলিউডে পা রেখেছে মিমি চক্রবর্তী। এবার সৈফ আলী খানের ছবিতে মিমি। নেহেরু যুগে দেশের প্রথম নির্বাচনী প্রক্রিয়া রাজসূয় যজ্ঞে কিভাবে সামাল দিয়েছিল এক বঙ্গ সন্তান, সেই কাহিনী হাম হিন্দুস্তানি ছবিতে নেটফ্লিক্সে পর্দায় ফুটে উঠবে। ভারতের পয়লা নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সৈফ আলী খান। সে সময়ের পরিচালক রাহুল ঢোলাকিয়ার প্রেমে মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে শুটিং করেছিলেন বলিউড নবাব। মঙ্গলবার মুক্তিপ্রাপ্ত ঝলক সৈফ প্রতীক সহ মিমির চরিত্রে লোক প্রকাশ্যে এলো। যেহেতু পিরিয়ড ড্রামা, তাই সাজ পোশাকেও সেই অধ্যায়ের ছোঁয়া বজায় রাখা হয়েছে। টিজারের এক দৃশ্যে দর্শক আসনে বসা মিমি চক্রবর্তীকে দেখা গেল মন দিয়ে সৈফ আলী খানের বক্তৃতা শুনতে এবং করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে। এই সিনেমায় সরাসরি সৈফের বিপরীতে টলিউড অভিনেত্রী, তা ক্রমশই প্রকাশ্য। সলমান, আমির, অক্ষয়, অজয় এক ফ্রেমে চার মহারথী। ভক্তদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের একসঙ্গে দেখার। এবার সেই অসম্ভবকে সম্ভব করলো আন্তর্জাতিক বিনোদন প্রক্রিয়া ভ্যারাইটি। ভ্যারাইটি ইন্ডিয়া তাদের ম্যাগাজিনের প্রথম প্রচ্ছদটি প্রকাশ সেরেছে। সেখানে বলিউডের চার স্তম্ভ সলমান, অজয়, অক্ষয় এবং আমিরকে অপরাজিত এবং স্টারডমের নিয়ম ভাঙা সুপার হিরো হিসেবে বর্ণনা করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে অক্ষয় কুমার একটি সোফায় বসে আছেন আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে একে অপরকে কাঁধে হাত দিয়ে পোজ দিচ্ছেন সলমান, আমির এবং অজয়। ইতিহাসের সাক্ষী চার মেগাস্টার, পর্দায় তাদের লড়াই, বক্স অফিস কালেকশন আর একে অপরকে ছাপিয়ে যাওয়ার গল্প তা সবারই জানা। কিন্তু বাস্তব জীবনে তাদের বন্ধুত্ব যে কতটা অটুট তা ফুটে উঠল ভ্যারাইটির এই বিশেষ ফটোশুটে। কালো শুট আর ক্লাসিক লুকে চারজনকেই দেখাচ্ছে অত্যন্ত আত্মবিশ্বাসী। নেটিজেনদের মতে এই ছবিটি কেবল একটি ফটোশুট নয়, এটি বলিউডের গোল্ডেন এরা বা স্বর্ণযুগের উদযাপন। এক মাস জুড়ে তাদের আইবুড়ো ভাত খাওয়ার পর্ব চলেছে। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই তাদের সেই বিশেষ মুহূর্তের ছবি দেখেছেন সকলেই। মঙ্গলবার অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন টেলি পর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা। চোখ রাখবো সেই ছবিতে। অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র সাত পাকে বাধা পড়লেন শুভ্রজিৎ সাহার সঙ্গে। 3রা ফেব্রুয়ারি তাদের পরিবারের লোকজনের সঙ্গে বাংলার ধারাবাহিকের সঙ্গে যুক্ত বিভিন্ন নামী মুখ উপস্থিত ছিলেন এই বিয়েতে। এই মুহূর্তে চিরসখা ধারাবাহিকে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কাকে। সেখানে লাভলি মৈত্রের সঙ্গে বেশ কিছু দৃশ্যে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে সম্প্রতি। নবদম্পতির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের ছবি সেভাবে কিছু না দেখা গেলেও নিমন্ত্রিত এবং আত্মীয় বন্ধুরা এই লাভি টাভি ডুয়োর বিয়ের মুহূর্ত ভাগ করে নিয়েছেন। সেই ছবিতে চোখ রাখতে দেখা গেল সিঁদুরে রাঙা প্রিয়াঙ্কাকে। সাবেকি সাজে সেজেছিলেন প্রিয়াঙ্কা। টুকটুকে লাল শাড়ি, সোনার গয়না, মাথায় সোলার মুকুট, মানানসই মেকআপ ও মুখের মিষ্টি হাসিতেই অভিনেত্রী তথা নববধূ প্রিয়াঙ্কাকে লাগছে এক কথায় অসাধারণ। অন্যদিকে শুভ্রজিৎ পরেছিলেন লাল সিল্কের পাঞ্জাবি, সাদা সিল্কের ধুতি। দাদামণি ধারাবাহিকে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী। তিনি এই ধারাবাহিকে প্রতীক সেনের সাথে জুটি বেঁধেছেন। ধারাবাহিকটি ভাই বোনের ভালোবাসার স্বপ্ন এবং সামাজিক পরিবর্তনের গল্প তুলে ধরে। দাদামণি ধারাবাহিকের মেকআপ রুম ঘুরে দেখালেন অনুষ্কা চক্রবর্তী। চোখ রাখবো ছবিতে। আর আজকে আমরা রয়েছি দাদামণি সেটে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের পরের সিনের জন্য সেট তৈরি হচ্ছে, মা ভুবনেশ্বরীর মন্দিরের সেট। আর এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমার এবং আমাদের দাদামণি সিরিয়ালের যে মহিলা বাহিনী রয়েছে, মানে আমার চার ননদ এবং আমার মা, আমার শাশুড়ি, তারা যে একদিন মানে সারাদিন আমরা যে রুমটার মধ্যে থাকি, আমাদের মেকআপ রুম, যেটা আমাদের স্টুডিওতে যেটাকে সবাই বলে 4 নম্বর মেকআপ রুম, মেয়েদের মেকআপ রুম, যেখানে আমরা সারাদিন প্রচুর আড্ডা, খাওয়া দাওয়া, বেসিক্যালি খাওয়া দাওয়াই সব থেকে বেশি হয়। তো পুরো আমাদের যে ফানটা হয় সেটা এই মেকআপ রুমে হয়। তো আমরা আজকে মেকআপ রুমে যাচ্ছি এবং অলরেডি ভেতরে আমার ননদরা রয়েছে, ওরা জানে না যে আমরা আসছি, তো আমরা ওদেরকে গিয়ে সারপ্রাইজ করবো। আচ্ছা, আমরা চলে এসেছি আমাদের মেকআপ রুমে। এখানে রয়েছে আমার 4 ননদ। সবাই হাই করে দাও। সবাই চেনে রত্না, রিমলি, রানী এবং রেশমি। এবং এখানে এই মেকআপ রুমে বেসিক্যালি আমাদের যত আড্ডা, কুকীর্তি,
যত আমাদের দুষ্টুমি এবং বেসিক্যালি অনেকটা খাওয়া দাওয়া সবটা এখানে হয়। এখানে আমাদের লিটারালি এভরিডে আমরা একটা আনপ্ল্যান্ড পটলাক করি, কারণ সবাই নিজের নিজের বাড়ি থেকে খাবার নিয়ে আসে। আমি বেসিক্যালি খুব একটা কিছু আনি না, আমি সবার থেকে খাই একটু একটু করে। হ্যাঁ, আর বেসিক্যালি সবার বাড়ি থেকে খাবার আনা হয় আর আমরা এখানে বসে খাই। আর সেটা শুধু এক বেলার নয়, সেটা ব্রেকফাস্ট, ডিনার, আর কোনো কোনো যদি নাইট শিডিউল হয় তখন মানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর নাইট শিডিউল হলে ডিনারের ক্ষেত্র। তো এই আমরা রয়েছে এবং নেক্সট সিনের জন্য সবাই প্রিপেয়ার করছি। যতটা চুপচাপ বসে রয়েছে এতটা চুপচাপ কেউ থাকে না। ওদের বাকি ইন্টারভিউ তো নিশ্চয়ই দেখেছেন। আজকে জানি না কেন এত ভদ্র হয়ে রয়েছে সবাই। কি হয়েছে তোদের? না, মিথ্যে কথা। ওকে, ফাইন। তো এবার আমরা আজকে একটু আমাদের কি গল্প চলছে বা কি চলছে সেইটা নিয়ে একটুখানি আড্ডা মারবো সবার সাথে। এখন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার যার সাথে এই বাড়িতে আসার পর আমার সব থেকে বন্ধুত্ব ছিল, মানে আমার বড় ননদ রত্না, তার সাথে আমার একটু ঝগড়া চলছে এখন। এবং যেটা ঝগড়া নয়, ঠিক একটু মন কষাকষি বা মনোমালিন্য যেটাকে বলে, এবং আকস্মিক কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে গেছে, স্পেশালি রত্নার জীবনে। এবং আমার শাশুড়ি মা এসেছে, শাশুড়ি মা আজকে নেই, শাশুড়ি মা থাকলে খুব ভালো হতো। যার ফলে এই পার্বতী আর রত্নার মধ্যে যে বন্ধুত্বটা ছিল সেটা একটু হালকা একটু ভাঙন ধরেছে, কিন্তু আমার মনে হয় যে সেটা খুবই মানে একদমই চিরস্থায়ী হবে না, সেটা খুবই ক্ষণস্থায়ী হবে। এবং তো আমি আবার এরকম ভাবে আমার বৌদিকে পার্বতীকে জড়িয়ে ধরবো। আর প্রত্যেকটা বন্ধুত্বের মাঝে যেটা আর কি বলবো ওটাকে ম্যাজিক থাকে, ওই ম্যাজিকটা আপনারা আবার দেখতে পাবেন। এখন একটু অল্প বিস্তর একটু রত্নার মন খারাপ, কি আর করা যাবে। হ্যাঁ, মানে যেটা হয় যখন আমাদের জীবনে কোনো হুট করে এমন কোনো আঘাত আসে যেটার জন্য আমরা প্রিপেয়ার হই না, তো আমার মনে হয় যেটুকু আমার মনে হয় যে এই যে রত্নার চরিত্রটা দেখানো হচ্ছে তাতে হয়তো দর্শকদের অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে রত্না কেন এরকম বিহেভ করছে পার্বতীর সাথে বা দাদামণির সাথে। তো আমার মনে হয় যে এটা কি হয় যে আঘাত মানুষকে না অনেক সময় আঘাত সহ্য করার জন্য আঘাত সহ্য করাটা তো একটা মারাত্মক যন্ত্রণার, মানে ফিজিক্যাল পেনের থেকে আমার মনে হয় 100 গুণ যন্ত্রণার হচ্ছে কোনো মেন্টাল পেনকে টলারেট করা। এবং তখন কি হয়, মানুষের একটা হিউম্যান ইনস্টিংক্ট থেকে যদি সামনের কোনো মানুষকে একটু হলেও দোষারোপ করা যায় তাতে নিজের যন্ত্রণাটাকে একটু কমানো যায়। অনেক সময় আমরা দেখতে পাই যে হসপিটালে অনেক সময় কোনো রোগীর যদি মৃত্যু হয় তো তার বাড়ির লোকেরা যে আঘাতটা পায় সেটা থেকে তারা ডাক্তারদের বা হসপিটাল অথরিটিকে অ্যাটাক করে, সেটা একদমই উচিত নয়। কিন্তু আমি বলছি যে সেটা তাদের ওই মানসিক আঘাত থেকে যখন আর একটা মানুষকে আঘাত করলে নিজের আঘাতটা মনে হয় যে একটু হলেও আমি ওটা কোপ আপ করতে পারছি। আমার মনে হয় রত্নার ক্ষেত্রেও তাই। এবং রত্না খুব শিগগিরই আবার মানে খুব নর্মাল স্টেটে ফিরে আসুক, সেটাই আমরা সবাই চাই। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন তো মিউজিক অন।